কুড়িগ্রাম জেলা রৌমারী, রাজীবপুর, সিলমারী, উলিপুর, এই থানাগুলো এমন একটা থানা কুড়িগ্রাম জেলার, যেই থানার মুসলমানদের সম্পর্কে আমি ইতিপূর্বেও যা জেনেছি বা দেখেছি, মানে আমার অভিজ্ঞতায়, যে কুড়িগ্রাম জেলার মুসলমান এরা এমনই মুসলমান যারা এক আকাশের নিচে জমিনের উপরে সদা সর্বদা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য যে কোনো মুহূর্তে, এমনকি দেশের জন্য জীবনকে বাজি রেখে যে কোনো কঠিন পরিস্থিতির সামনে মোকাবেলা করতে তারা ভয় করে না। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে দিস ইজ কুড়িগ্রামের ব্র্যান্ড। কুড়িগ্রামের কি? আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা কুড়িগ্রামের একটা সৈনিক, ব্র্যান্ড, মডেল। আপনাদের দ্বারাই সম্ভব এদেশে আগামীর দেশ কোরআনের দেশ করা, ঠিক কিনা? আপনাদেরকে দ্বারাই সম্ভব অতি শীঘ্রই আমাদের এই মহৎ বাংলার জমিনে কোরআনী বিধান চালু করা, ঠিক কিনা বলেন? সো আমি আপনাদেরকে নিয়ে সামনে আগাইতে চাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা একটু মেহেরবানি করে আমাকে আওয়াজ দিয়া সাহায্য করবেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ মুসলমান ভাইরা, কুড়িগ্রামের মুসলমান ভাইরা, আওয়াজ দেওয়ার মতো কি ব্যাটারিতে চার্জ আছে না ড্যামেজ খেয়ে গেছে গা? আপনাদের আওয়াজ আজকে ক্যামেরা দিয়ে আমি রেকর্ডিং করে নিয়ে যাবো, এরপর সারা বিশ্বরে দেখাবো যে গতকাল কুড়িগ্রামের মুসলমানদের হুঙ্কার দেখুন কেমন হুঙ্কার দিছে। সেইভাবে একটু হুঙ্কার দিয়ে সারা বিশ্বরে দেখা একটু নাড়া দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যাতে করে সারা বিশ্ব জানে কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটা অবহেলিত জেলা বলো, কিন্তু এই অবহেলিত জেলার মধ্যে সব গ্রামের কর্মীগুলা বৈশা গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু বিশ্বকে দেখাই দিতে পারবেন না? সো আওয়াজ দিয়ে দেখাই দিতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের অনেক জেলা ঘুরছি ভাই, অনেক জেলা ঘুরি, কিন্তু মানুষের ঈমান ও আমলের দিক দিয়ে কেমন জানি না, কিন্তু আওয়াজের দিক দিয়ে দেখলে মনে হয় খুব কষ্ট করে কোন রকম মুসলমানের খাতায় খালি কোন রকম নামটা লেখায় রাখছে, বুঝেন নাই? যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। কিন্তু আমরা সেই রকম হব না। আপনি আমি একই, আমরা উত্তরবঙ্গের মানুষ। আমাদের উত্তরবঙ্গ হচ্ছে অবহেলিত জেলা, ঠিক কিনা বলেন? আমাদের উত্তরবঙ্গটা হচ্ছে অবহেলিত, মানে দক্ষিণবঙ্গের মানুষ কিছু মনে করে না, কিন্তু তারা জানে না যে উত্তরবঙ্গের মানুষ যদি একবার লাড়া দেয়, এ বাজান পুরো দেশ থরথর করে কেঁপে উঠবে। উত্তরবঙ্গের মানুষ তো দেখাই দিছে, যেমন আমাদের সোনার টুকরা আবু চাহিদ, যেই আবু চাহিদের থেকে অনুপ্রেরিত হয়ে পুরা দেশের মানুষেরা থরথর করে কেঁপে উঠেছে, বালুর কোনা কেঁপে উঠেছে, ইমান ইমাজবাই তারা জেগে উঠেছিল, যার কারণে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এটা উত্তরবঙ্গের মানুষ দেখাই দিছে, ঠিক কিনা? এই জন্য হিসাব করে উত্তরবঙ্গের মানুষকে নিয়ে সমালোচনা করিও, কারণ আমরা খাটি বেশি, পরিশ্রম করি বেশি, ইবাদতও করি, এরপরে সন্তুষ্ট থাকি অল্পতে, অবহেলিত জানি, তারপর আমরা নিজেরা নিজেদেরটা তৈরি করতেই পছন্দ করি, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বড় ভাগ্যবান যে আমাদের উত্তরবঙ্গ যারা অবহেলিত মনে করে, সারা বিশ্বের বুকে আল্লাহ আমাদের উত্তরবঙ্গ দিয়ে বুঝাই দিল স্বাধীনতার যে উৎপত্তি, স্বাধীনতার যে উদ্যোক্ততা, এটা উত্তরবঙ্গ থেকেই শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনারা কি একটু আওয়াজ দিয়ে আমাকে সাহায্য করতে পারবেন? তাইলে একটু দুইটা হাত সবাই উপরের দিকে উঠান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। না, এইভাবে বোঝা যাচ্ছে না, আপনাদের একটু দল করে তারপর খেলা দিতে হবে। এইভাবে খেলে আসলে মজা পাওয়া যায় না। কথা কন না কে? যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে খেলতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? কি খেলতে রাজি আছেন? খেলা হবে, বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? হালাল খেলা না হারাম খেলা? আমার ভাইরা, বাংলাদেশের মানুষ কিছু খেলতে, মানে কিছু চায় আর না চায়, তারা খালি খেলতে চায়, খেলতে পছন্দ করে,
কিন্তু আমরাও তো খেলায় অংশগ্রহণ করতে চাইছিলাম, কিন্তু আমাদেরকে 15-16 বছর 17 বছর খেলতে দেয় নাই। খেলার মাঠে যাওয়ার আগে কয় খেলা হয়ে গেছে। কি কথা কন না কে? তো আমাদের একটা শখ আসা, নতুন নতুন যুবকেরা এরা কয় যে নতুন আমরা খেলোয়াড় হয়েছি, নতুন খেলোয়াড় হওয়ার সার্টিফিকেট পাইছি, নাগরিকত্ব পাইছি, একটু যায় নিজের হাত দিয়ে খেলে দিয়ে আসবো। কিন্তু এই সময় যদি কয় যে খেলা হয়ে গেছে, তখন যুবকদের কি মন ভালো থাকবো নাকি? কথা কন নাকি? আরে এইবার জান, আমরা এমন খেলা দেখছি শুধু জীবিত না, মরা মানুষরাও উইডা এসে খেলছে। এই কথা কন না কে? কথা বলে। শুধু মরা মানুষ ওইটা খেলে নাই, অসংখ্য সংসারের মধ্যে ঝামেলা লাগাই দিছিল। বুড়ি আইছে ভোট দিতে, কয় ভাই বুড়ি মা চাচি আপনি যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আর চাচাও আসছিল, চাচার ভোটও হয়ে গেছে। চাচা কিন্তু দুনিয়ায় বাইচা নাই। বুড়িমা কান্না শুরু করছে, হাইরে সর্বনাশ, 20 বছর 30 বছর 50 বছর সংসার করলাম, হ্যাঁ 10 বছর আগে মরে গেছে। আজকে যে ভোট দিতে আইছে ভালো কথা, একটা বার তো আমার সাথে সাক্ষাৎ করে যেতে পারতো। এই দোষে বুড়ি কান্দে। এরা তো আর জানে না চাচা দুনিয়ায় নাই। কি কথা কয় না? পরে কয় সর্বনাশ, ধরা খেয়ে গেলাম নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য অবৈধ খেলার, ফাউল খেলার, ভেজাল খেলার, হারাম খেলার, জুলুম করে খেলার দিন শেষ, বৈধভাবে খেলার আগামী বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমরা আগামীতে খেলবো বৈধভাবে, যেখানে রেফারি থাকবে। ফাউল করার কোনো সুযোগ আর নাই। দিনের যদি খেলা হয় দিনেই খেলতে হবে, রাতে খেলার আর কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? যদি বিগত 17 বছর জালিমদের মতো কেউ এরকম চিন্তাও করে, তাহলে এদেশের মানুষ দ্বিতীয়বার তাদেরকে হঠাৎ কিঞ্চিত পরিমাণ চিন্তা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, খেলতে হলে বৈধ খেলা হবে। যেই খেলাটা আমাদের এখানে হবে বৈধ খেলা। আপনারা কি রাজি আছেন? অবিবাহিত কারা আছেন হাত উঠান দেখি। অবিবাহিত, বিয়ে শাদী করেন নাই কারা কারা হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। আর বিবাহিত কারা? বিবাহিতরা হাত উঠান দেখি। এরা বিবাহিত আর বাকিরা অবিবাহিত। আচ্ছা নামান। অবিবাহিত ভাইরা হাত উঠান। আচ্ছা এখন আপনারা বলেন, বিবাহিত যারা তারা একটু সংখ্যায় বেশি, তাতে কি আপনারা ভয় করেন নাকি? চলবে? কোন টাইম আছে নাকি? করা হুঁশিয়ার, খেলা হবে। আচ্ছা দেখা যাবে। হাত নামান। এবার বিবাহিতরা, আপনাদের কিন্তু মোটামুটি 144 ধারা জারি করে দিয়েছে, কোনো টাইম দেয় নাই। আপনারা কি করেন? হাত উঠান না কে? বিবাহিতরা কোনো টাইম আছে? খেলা হবে। অবিবাহিতদের কোনো টাইম আছে নাকি? আচ্ছা সেটা দেখা যাবে। হাত নামান। তাইলে বিবাহিত যারা বা অবিবাহিত যারা, তারা আগে দেবেন একটা খেলা। অবিবাহিত যারা তারা আওয়াজ দেবে, বাকিরা চুপ থাকবেন। ঠিক আছে? আচ্ছা হাত উঠান। অবিবাহিত যারা বিয়ে শাদী এখনো করে নাই কিন্তু সামনে করার নিয়ত আছে, হাত উঠাই না, টান টান করে উপরের দিকে। হ্যাঁ রেডি? কোন অবিবাহিতরা বাকি থাকবে না, একবারে সবাই হাত এরকম টান টান করে উঠায় না। আমি একটু দেখতে আসি তো, দেই কোন মুরব্বী হাত উঠাইছে নাকি। হ্যাঁ রেডি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার যারা বিবাহিত তাদের পালা, হাত উঠান দেই। বিবাহিতরা টান টান করে হাত উঠাও। দেন সে বিবাহিত যারা হাত উঠায় নাই, বুঝবেন আরো 2-4টা করার নিয়ত আছে নাকি। টান টান করে রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। খুব সুন্দর হয়েছে আওয়াজ, দুই দলের খুব সমান সমান আওয়াজ। যৌথভাবে সবাই হাত উঠাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ভালো কাজ যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, ফটকাবাজ যেখানে, নেক আমল যেখানে, যাত্রাপালা যেখানে,
ভালো খারাপ যেখানে বলেন এরকম থাকবে আর বড় বলবেন না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলা চিলমারি থানা, তাই না? চিলমারি থানা বালাবাড়ি হাট ব্রাক অফিস সংলগ্ন বেলের ভিটা জামে মসজিদ প্রাঙ্গণে তৌহিদি মুসলিম জনতার উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সুযোগ্য সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, স্টেজে বসা আছেন ধর্মপ্রাণ, সুনামধন্য, পরিচিত, শ্রদ্ধেয় অর্থ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা, বিভিন্ন পরিবার পরিজন থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং শ্রদ্ধেয় বাবাজিরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, সকলকে অন্তরের অনস্থল থেকে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক দূর থেকে এসেছি ভাই, দুটি কথা বলবো বলে। খুব লম্বা করব না, অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো আপনাদের কি আলোচনা শোনার মতো মন মানসিকতা আছে? আছে, কিন্তু আপনারা যেভাবে বসছেন, বসার সাইজ হয়েছে আরেক রকম। মানে এই সাইডে রাস্তা যাওয়ার সাইড এই পাশ, তো আপনারা দেখি সব এই পাশে বসছেন, মনে হচ্ছে ওই দিক থেকে বাঁশি ফুক মাইরে যদি কেউ দাবার দেয় আপনারা দৌড়ে পালাইবেন তাড়াতাড়ি, এই জন্য এই সাইড দিয়ে বেড়ে বসছেন। এখনো কি সেই দিন আছে নাকি? তাইলে আপনারা যারা এখনো বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি ওয়াজ করবো এই সোজায়, তো আপনারা সবাই বাম পাশে, মানে বাম পাশে বসে আছেন। একটু দেখেন তো কষ্ট করে, দুই চারজন মানুষ উঠে একটু মাঝখানে সামনাসামনি আমার আসা যায় কিনা। আমি দোয়া করব আপনাদের জন্য, পরিবেশটা সুন্দর করে দেন ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদের জন্য মূল্যবান কিছু ফার্স্ট ক্লাস আলোচনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে পরিবেশটা আমাকে সুন্দর করে দিতে হবে, যদি দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের সামনে খুব সুন্দর কিছু আলোচনা করব। আসেন তাড়াতাড়ি ভাই, দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। অনেক বিষয় অনেক কথা বলবো ইনশাল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন। আসেন তাড়াতাড়ি, দেরি করে আসেন তাড়াতাড়ি। কোন কাজে আছেন? কথা কয় না, আর একটু জোরে কম। আমরা সবাই ভালো ভালো কাজে আছি, ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ভাই, একটু মিসকাত দিয়ে দেন ভাই। এত দূর, আমরা সবাই ভালো ভালো কাজে আছি, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজে রাখে, জোরে কোন আমিন। আল্লাহ যেন খারাপ কাজ থেকে হেফাজতে রাখে, আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই तमाम পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে আমার আল্লাহ পাক সমস্ত মানুষগুলোর রূহগুলো আগে সুন্দর করে বানাইয়া এই রূহগুলোকে একটা ময়দানে সমস্ত রূহগুলোকে একটা ময়দানে সমস্ত রূহগুলোকে রাখিয়া আমার আল্লাহ রূহগুলোর উদ্দেশ্যে ডাকতে বলে, রূহরা আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে দুনিয়ার জমিনে যাওয়ার পূর্বে আমি ওয়াদা নিতে চাই। রূহরা তোমরা শুধু একটা বারের জন্য আমি আল্লাহর কাছে ওয়াদা দিবা, দুনিয়ার জমিনে যাওয়ার পর কার ইবাদত করবা, কার গোলামি করবা, কার দাসত্ব করবা। আমরা রূহরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাওয়ার পর আমরা কারো ইবাদত করব না, কারো দাসত্ব গোলামি করব না, কারো আমরা ইবাদত করব না, একমাত্র কেবলমাত্র বন্ধু দুনিয়ার জমিনে যাওয়ার পর একমাত্র কেবলমাত্র আওয়াজ করে বলেন ইবাদত করব কার? আরো জোরে জোরে জমার করে বলেন কার? আমার ভাইরা বন্ধুগণ, এইবার আমার আল্লাহ
সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। আদম এবং হাওয়ার মধ্য দিয়ে तमाम পৃথিবীর জমিনে অসংখ্য মানব তৈরি হয়ে গেল। কিন্তু বাবাজি, এই মানুষগুলো যেন দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার আল্লাহকে যেন ভুলে না যায়, আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা ভুলে না যায়। এই জন্য আমার আল্লাহ ধাপে ধাপে যুগে যুগে অসংখ্য নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। আর বাজান, এই অসংখ্য মানব মঙ্গলের যখন আসলো, আমার আল্লাহ যখন নবী রাসূলদেরকে পাল্লাই কমে দুনিয়ার জমিনে পাঠানো শুরু করলেন। এরে বাজান, এইভাবে নবী রাসূল দুনিয়ার জমিনে আস্তে আস্তে একটা সময় বাজান ঈসা নবী পয়গম্বর দুনিয়ার জমিনে চলে আসে। ঈসা নবী একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আমার ভাইরা বন্ধুগণ, ঈসা নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 500 থেকে 600 বছর আর কোন দুনিয়াতে নবী নাই, আর কোন রাসূল নাই, পয়গম্বর নাই। কিন্তু বন্ধুরে, এই 500 থেকে 600 বছর দুনিয়ার জমিনে আর যে কোন নবী নাই, রাসূল নাই। কিন্তু এই সময়টার মধ্যে নবীবিহীন সমাজের মানুষগুলো আস্তে আস্তে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেওয়া ওয়াদার কথা তারা ভুলে যাইতে থাকে। আরে বাজান বাবাজি, আল্লাহকে দেওয়া ওয়াদার কথা ভুলে তো যায়, আমার আল্লাহর ইবাদত থেকেও তারা দূরে সরে যায়। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত থেকে তারা দূরে সরে যায়। বাবাজি, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। বাবাজি, পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 25 নম্বর সূরা সূরাতু আল ফুরকান, এই সূরাতু আল ফুরকানের 3 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির তাফসীরে ফি জিলালিল কুরআন সহ অসংখ্য তাফসীরকাররা বর্ণনা করে বলেন, সেই সময়ে এই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহ তৈরি নানান সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। কিতাবের লেখক লিখে, কেউ বা বন্ধুরি চন্দ্রের পূজা করা শুরু করে দেয়, কেউ বা তারার পূজা, কেউ বা আবার বাজান চাঁদের পূজা, কেউ বা আবার তারকা বকরী পূজা, কেউ বা আবার সাগর পাহাড় পর্বত নদ নদীর পূজা, কেউ বা আবার গাছের, কেউ বা আবার মাছের। বাবাজি, কেউ বা আবার বন জঙ্গলের বিভিন্ন গাছপালার পূজা, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার পক্ষী কুলের পূজা, কেউ বা আবার পশু পাখির পূজা, কেউ বা আবার মানব পূজা, কেউ বা আবার দানব পূজা, কেউ বা আবার মানব তৈরি নানান রকম মাটির তৈরি নানান দেব দেবী ঠাকুর দেবতার পূজা করিয়া এই আল্লাহওয়ালা মানুষগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনকে তারা ভুলে যায়। নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়। দিনের পথের মানুষগুলো দিন থেকে দূরে সরে যায়। আমার ভাইরা, আলোর পথের মানুষগুলো অন্ধকার আচ্ছন্নর পথে চলে যায়। আমার ভাইরা বন্ধুরে, কিতাবওয়ালা মানুষগুলো কিতাব থেকে তারা দূরে সরে যায়। কিন্তু আমার আল্লাহ এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, দিন ভোলা মানুষগুলোকে দিনের পথে আনার জন্য, অন্ধকার আচ্ছন্নর পথের মানুষগুলোকে আমার পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ तमाम পৃথিবীর জমিনে মানুষের হিদায়াতের কল্যাণে দুইটা রহমত, দুইটা নিয়ামত আমার আল্লাহ পাঠায়া দেন। আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুইটা রহমত আমাদের জন্য আল্লাহ পাঠায়া দেন। এক নাম্বার বিশ্ব নবী, সকলে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ দয়া করে মায়া করে বন্ধুর প্রতি আমার আল্লাহ গিফট হিসাবে মদিনার ওয়ালা প্রতি, মদিনার
কামলিওয়ালার প্রতি আমার আল্লাহ ভালোবাসা মায়া করে দয়া করে আমার আল্লাহ দীর্ঘ 23 বছর ধরে আমার আল্লাহ নূর নামক 30 পারা কোরআন আল্লাহ পাক তার প্রিয় হাবিবের প্রতি নাজিল করে পাঠিয়ে দেন। আওয়াজ করে বলেন না বাজান সুবহানাল্লাহ।